আজকে আমি বানাবো মাত্র 5 মিনিটে হোমমেড স্যান্ডউইচ, যেটা যে কেউ ঘরে বসে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আর এই ইনগ্রেডিয়েন্টসগুলো সবার ঘরেই থাকে, আর এটা খেতে খুবই দারুণ হবে। সো লেটস গো। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। ফার্স্টে নিয়েছি ব্রেড এবং একটা ব্রেস্ট পিস, একটু লবণ দিয়ে জাস্ট সিদ্ধ করে নিয়েছি, একটা অনিয়ন, একটা টমেটো এবং কিছু গ্রিন চিলি চপ করে নিয়েছি, এবং সাথে একটা ডিমের অমলেট। এর সাথে নিয়েছি আমি টমেটো সস এবং হোমমেড মায়োনিজ। এইটার রেসিপি যদি আপনাদের দরকার হয় তাহলে আমার মিট বক্সের রেসিপিতে এটার রেসিপি দেয়া আছে। সো আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা এটা রেসিপিটা দেখে বানিয়ে নেবেন। এখন সবার ফার্স্টে আমি এই চিকেন পিসটা ঝুরি ঝুরি করে নিব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা বোল। সো এটার মধ্যে এটা দিয়ে নিচ্ছি, দেন দুইটা স্পুনের সাহায্যে আমি এটা ছিঁড়ে নিব। আমি স্পুন দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। চিকেনটা এভাবে ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন এটার সাথে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে নিব। ফার্স্টে এটার মধ্যে দিয়ে দিচ্ছি মায়োনিজ। আমি বেশি পরিমাণেই দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি টমেটো সস। দেন এটার মধ্যে দিয়ে দিব গ্রিন চিলি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ, অল্প একটু টেস্টিং সল্ট। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার পছন্দ তাই আমি দিচ্ছি। দেন এটা ভালোভাবে মিক্সড প্রপারভাবে মিক্স করতে হবে, এবং পর্যাপ্ত যাতে মায়োনিজ থাকে এদিকেও খেয়াল রাখতে হবে, চিকেন যাতে ড্রাই না থাকে। আপনারা আরও স্পাইস খেলে আরও স্পাইস অ্যাড করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে মায়োনিজটা একটু কম হয়েছে, তাই আমি আরও মায়োনিজ দিয়ে দিচ্ছি। বেশি মায়োনিজ ইউজ করার রিজন হচ্ছে যেহেতু আমি এটা ব্রেডের মাঝে দিব, তখন এটা ব্রেডটাও কিছু মায়োনিজ সাক করে নিয়ে যাবে। সো একটা প্রপার ব্যালেন্স হয়ে যাবে। আর যদি মাংসটা ড্রাই থাকে সেই ক্ষেত্রে ব্রেডের মাঝে আপনি এটার টেস্ট খুঁজেই পাবেন না। সো একটু বেশি ইউজ করতে হবে। সো আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা সাইডে রেখে ব্রেডগুলো একটু কাট করে নিব। আমি স্কোয়ার করে কাটবো, আপনারা চাইলে স্যান্ডউইচের শেপও দিতে পারেন। আমি এই শেপে কেটে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো পাউরুটি সেম স্টাইলে কেটে নিব। আপনারা অবশ্যই ধারালো একটা ছুরি দিয়ে করবেন, না হলে পাউরুটিগুলি নষ্ট হয়ে যাবে। এখন আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি এই চিকেনটা। আমি একদম লোডেড করে দিচ্ছি যেহেতু বাসায় বানাচ্ছি। এখন আমি আরেকটা ব্রেডের মধ্যে ডিম দিয়ে দিব এক স্লাইস। আমি এটা ফার্স্টেই কাট করে নিয়েছি। দেন ডিমটার উপরে আমি দিয়ে দিব 2 পিস টমেটো। পেঁয়াজ এইভাবে রিং ছুটিয়ে দিব, ছুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো, বিকজ বেশি পেঁয়াজ দিলে ভালো লাগবে না। দেন একটু গ্রিন চিলি অ্যান্ড একটু ব্ল্যাক পেপার, দ্যাটস ইট। এখন এই ব্রেডটা এটার উপরে দিয়ে দিলে আমার ইজি পিজি চিকেন স্যান্ডউইচ রেডি। এখন আমি আরেকটা স্যান্ডউইচ মেক করে দেন এগুলো মাঝখান দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করব। সেম টু সেম, জাস্ট চিকেনের ব্রেড পিসটা, দেন আরেকটা ব্রেড দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এখন উপরে দেব পেঁয়াজ, 2টা রিং ইউজ করছি, টমেটোর রিং ইউজ করছি। দেন দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, লাস্টে দিয়ে দিব আরেক স্লাইস পাউরুটি। দেন একটু প্রেসার দিলে হয়ে যাবে। দেখেছিনি তো মাত্র 5 মিনিটে আমি কত ইজিলি ভাবে 3টা স্যান্ডউইচ মেক করে ফেলেছি, এবং এগুলো কাট করলে কিন্তু 6টা স্যান্ডউইচ হয়ে যাবে। সো আপনারা এই 5 মিনিটে 10টা স্যান্ডউইচও বানাতে পারবেন। আপনি যদি ইউটিউবে আমার ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই ফেসবুকে আমাকে ফলো দিয়ে রাখবেন, এবং ফেসবুকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে থাকবেন। আর ততক্ষণে আমি স্যান্ডউইচটা খেতে থাকি।